قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال الله تعالى أيضا في كتابه ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيدين. وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة. وقال النبي صلى الله عليه وسلم الفاطمة سيدة النساء أهل الجنة. وقال النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيد شباب أهل الجنة. وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة؟ قال حلق السكين. प्यारे हाज़रीन मजलिस,
আমার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, কলিজার টুকরা সন্তানেরা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, টেকপাজা গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, মুহররম উপলক্ষ করে আওলাদে রসুল হযরত ইমাম হুসাইন, ইমাম হাসান হুজুরদের স্মরণীয় মাহফিলের হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী, কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ, বসিরহাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, রাজারহাট নিউ টাউন হযরত মাহমুদ বখতিয়ারি রহমতুল্লাহ আলাইহি, মেটিয়াবুর কানকুলি হযরত হামিদ জালালি রহমতুল্লাহ আলাইহি, সংগ্রামপুর হযরত ইয়াকুব আলী ফারুকি সাহেব রহমতুল্লাহ আলাইহি, পিয়ারডাঙ্গা শরীফের হযরত আব্দুল মাহবুব সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল দেয়ান সাহেব রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ মৌলানা আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ মৌলানা আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ মৌলানা আব্দুল সামাদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই টেকপাজা গ্রামে মুহররম উপলক্ষ করে লাইলাতুল আশুরা উপলক্ষ করে হযরত ইমাম হুসাইন, হযরত ইমাম হাসান আওলাদে রসুলের স্মরণীয় ইসালে সবে একসাথে বসিয়ে আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শুনবার মতন তৌফিক ইনায়াত করেছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। এই যে বসে আছে এতগুলি মুসলমান, আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, কলিজার টুকরা সন্তানেরা, কত নামাজি, মুসল্লি, জাকিরিন, শাকিরিন, ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দারা, আজকের মাহফিলে আশেপাশে মহিলারা, মা বোনেরা, নানি, দাদি, খালা, ফুফু, বোনেরা, ভাবিরা, বৌমায়েরা, এমন একটা মাহফিলে যে বসেছি, যে মাহফিলটার কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরি বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে, নারাই দেখবে। চিন্তা করেছে কোন মজলিসে বসে আছে? মজলিসটা মাহফিলটা কার নামে একবার কি চিন্তা করেছি? আল্লাহ রসুল বলেছে কিয়ামতের বিচারের পর কোটি 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 মেয়ে ছেলে আল্লাহর বেহেশতে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমার কলিজার টুকরি নয়নের তারা মা ফাতেমাকে আল্লাহ পাক तमाम বেহেশতি মহিলাদের জন্য বেহেশতের রানী, বেহেশতের সরদারিনী, খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের বিচারের পর কোটি কোটি নওজওয়ান যুবকেরা আল্লাহর বেহেশতে যাবে। আল্লাহ পাক আমার কলিজার টুকরি নয়নের তারা মা ফাতেমার লাল হযরত ইমাম হাসান হুসাইন কে আল্লাহ পাক আল হাসান ওয়াল হুসাইন সৈয়দে শাবাবে আহলিল জান্নাহ, আমার সমস্ত নওজওয়ান উম্মতের জন্য আমার ইমাম হাসান হুসাইনকে আল্লাহ বেহেশতের সরদার করে দিয়েছে। জোরে বলুন, জোরে বলেন না সুবহানাল্লাহ। নারাই দেখবে, নারাই দেখবে, নারাই দেখবে। চিন্তা করেছে কি উপলক্ষ করে মাহফিল? নিজের আখিরাতের রাস্তায় কাঁটা দিচ্ছেন। অনেকে মাহফিলের বিরোধিতা করে, মাহফিলের বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলে, কমিটিদের নামে মিথ্যা মিথ্যা তহমত দেয়, সাধারণ মানুষ আম মানুষের ঈমান নষ্ট করে। হ্যাঁ, এরা হলো মুনাফিক। দেখা হলে সালাম দেয়, মহব্বত করে, আবার পিছনে যে বিরুদ্ধে কথা বলে। এই মাহফিলটা যাতে না হয়, আপনারা বলেন টেকপাঁজা গ্রামে এই যে মুহররম উপলক্ষে যে মাহফিলটা হচ্ছে, ঢোল তাবলা লাঠি খেলা তরোয়াল নিয়ে খেলা, সেইটা বন্ধ করে আজকে মুহররম উপলক্ষ করে ইমাম হাসান হুসাইনের স্মরণীয় ঈদে মিলাদুন নবীর মাহফিলটা হচ্ছে, ইসালে সওয়াব হচ্ছে, তাবারকের ব্যবস্থা হচ্ছে। এতে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে, জোরে তাকবীর দেন। নারে তাকবীর, নারাই দেখবে, নারাই দেখবে। হাত নামান। এ যারা বিরোধিতা করে, সমালোচনা করে, আপনারা প্রত্যেকেই সাক্ষী থাকুন। কিয়ামতের দিনে আপনাদের ঘরে আল্লাহর দরবারে ওদের বিরুদ্ধে মামলা করতে হবে। ওদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ী করতে হবে। আল্লাহ আমাদের ঘরেও এইরকম করে বলতো, ঈমান নষ্ট করতো। আল্লাহ সাবধান, নিজে হাতে করে নিজের আখিরাতের রাস্তায় কাঁটা দেবেন না। মুখে একরকম, অন্তরে আর রকম। মুনাফিকের চিহ্ন যে, আর যে মুনাফিক হবে তার ঠিকানা কোথায়? জাহান্নামের কোন জায়গায়? সব থেকে নিচে, যেখান থেকে জাহান্নামের আগুন বের হয়, ওই জায়গায় তাদের ঠিকানা। আল্লাহ রসুল বলেছে। আপনি সব ওয়াজ করে, ওয়াজ শোনেন, অথচ আপনার মধ্যে এই রকম খারাপ কুধারণা কেন? হ্যাঁ, মরবেন বলে এমনি তো আমলের পুঁজি নেই, এমনি তো আমলের পুঁজি নেই, আবার বেয়াদবি মুনাফিকি।
আজকে মাহফিল হচ্ছে, কমিটিরা বলছে আমরা মাহফিল চালাতে পারবো না। আমরা গোনাগুনতি কয়েকজন, গোনাগুনতি 5-6 জন, গোটা গ্রামবাসীরা কেউ আমাদের সহানুভূতি, আমাদের সঙ্গে সহযোগিতা, আমাদের সাথে থেকে একটু খেদমত করা করে না। আবার উল্টে বদনাম, আমাদের বলে চোর, আমাদের বলে মেরে খাচ্ছে, চাঁদা তুলে তুলে খাচ্ছে। আপনি এ কথা কেন বলবেন? কেন বলবেন? আপনি দেখেছেন, জানেন মিথ্যে তহমত দিচ্ছেন, মিথ্যে অপবাদ। আল্লাহ রসুল বলছেন এদেরও লক্ষণ হলো মুনাফিক, এরাও মুনাফিক। ওয়াদা খিলাফ করে, ওয়াদা যে খিলাফ করে তাদের কথা আল্লাহ রসুল বলেছেন এরাও মুনাফিক। মুনাফিক বুঝলেন? কথায় কথায় মিথ্যে কথা। 3 নাম্বার, আমানতের মাল খেয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে। বুঝলেন? এরাও হলো মুনাফিক। বুঝলেন? যে হাজি সাহেব হোক আর সুফি সাহেব হোক, মৌলানা সাহেব হোক আর মাস্টার সাহেব হোক, নামাজি মুসল্লি হোক, আল্লাহ রসুল বলে দিয়েছেন এরা হলো মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কোথায়? জাহান্নাম। জাহান্নামের কোন জায়গায়? সব থেকে নিচু, যেখান থেকে জাহান্নামের আগুনটা বের হয়, জাহান্নামের আগুনের ফিনকি দেয় আগুন যেখান থেকে বের হয়, ওই জায়গায় ঠিকানা। বলুন সকলে আস্তাগফিরুল্লাহ রব্বি, বলুন না আস্তাগফিরুল্লাহ রব্বি। আলেম মওলানা থেকে জিজ্ঞেস করেন না যে ওমর সিদ্দিকী ভাইজান ফুরফুরা শরীফে মুনাফিকের কথা বললেন, তাদের ঠিকানা কোথায়, কোন জায়গায় থাকবে জাহান্নামায়? এই কথাগুলো সত্য না মিথ্যা জিজ্ঞেস করেন না মওলানা মুফতি থেকে, সে যে দলেরই মুফতি হোক, জিজ্ঞেস করেন না এটা সত্যি না মিথ্যে কথা। এত ওয়াজ শোনেন, মনে রাখতে পারেন না? আজ এমন একটা মাহফিল, যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হলো না? নারাই দেখবে, নারাই দেখবে। আপনারা বলেন এখানে তাজিয়া হতো, লাঠি খেলা হতো, নানা রকম ওয়াহিয়াতি কাজ হতো, শরীয়ত বিরোধী কাজ হতো, সেইটা ভালো না ওয়াজ নসিহতে হাদিস শরীফ কোরআন শরীফের বয়ান করে আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা আলোচনা হয়, ইমাম হোসেন হুজুরের জীবনী শাহাদতির কথা, হ্যাঁ লাইলাতুল আশুরা আমলের কথা, এইসব আলোচনা হচ্ছে, তাবারও বিতরণ হচ্ছে, এইটা ভালো না আগে যেটা হতো সেইটা ভালো? আপনারা আবার এই মাহফিলটা বন্ধ করবার জন্য উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, আওলাদের রসুলের অসম্মান করবেন, মরবেন বলে। হ্যাঁ, মরবেন। হ্যাঁ, কোনো সুপারিশকারী পাবেন না, এমনি তো পুঁজি নেই, আবার বিয়াদুবি। এমনি আমলের পুঁজি নেই, আবার বিয়াদুবি। হ্যাঁ, আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ নবীকে আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, এত খেদমত করি, কোটা আর একটু কমিয়ে দাও, কোটা আর একটু হুজুর কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ রাসূল কি বলেছিলেন? ও বিবি আয়েশা,
সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কিয়ামতের ময়দানে তিনটে জায়গা, এমন তিনটে জায়গা আছে যে জায়গাগুলোতে আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকব। ওখানে আমি আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলবেন না। আর বিবি ছেলে মেয়েদের কথা মনে করার দরকার নেই তো। কেন? আশারে মুবাশশিরা, আশারে মুবাশশিরা 10 জন পুরুষ 10 জন মহিলাকে মেনশন করে, 10 জন পুরুষ 10 জন মহিলাকে দুনিয়াতেই আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। জোরে বলবেন না। তাই বলে সমস্ত উম্মতকে কি বেহেশতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে? 10 জন পুরুষ 10 জন মহিলা, তার মধ্যে আল্লাহ রাসূল বলে দিয়েছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। तमाम বেহেশতি মহিলাদের জন্য কলিজা টুকরি মা ফাতেমা, নয়নের তারা মা ফাতেমা আল্লাহ পাক বেহেশতের সমস্ত মহিলাদের জন্য আল্লাহ বেহেশতের রানী, বেহেশতের সরদারিনী, খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছে। জোরে বলুন আল হাসান আল হুসাইন সৈয়দে শাবাব আহলিল জান্নাহ। तमाम बेटी नौजवानদের জন্য আল্লাহ পাক আমার ইমাম হাসান হুসাইনকে বেহেশতের সমস্ত নওজওয়ানদের জন্য আল্লাহ পাক বেহেশতের সরদার করে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছে? হ্যাঁ, আপনি বেহেশতে যাবেন, সরদারের বিরুদ্ধে বেয়াদবি কথা বলবে, বেহেশতে তোমায় জায়গা দেবে। ভাগ বেরো বের থেকে, যে ঢুকেও থাকো তা বের করতে, বেহেশতে ঢুকেও থাকো তাহলে তোমাকে বের করতে হবে। বেরো বের থেকে, ভাগ। এমনি আমলের পুঁজি নেই, আবার বেয়াদবি। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো, কোথায় গেলে? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, আমার উম্মত উম্মতিদের যখন গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি নবী মিজানের এক পাশে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকব, মিজানের দাঁড়ি পাল্লার দিকে চেয়ে থাকবে যে আমার গুনাহগার উম্মত উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। আরে উম্মতরা, যারা আমি নবী আমার উপর দরুদ পড়েছো, সালাম পড়েছো, মিলাদ পড়েছো, আমি নবীকে যারা ভালোবেসেছো, সেই কঠিন দিন আমি রাসূলুল্লাহ তোমার পাশে থাকবো। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মত উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লার কাছে যদি আপনাকে না পায়, আর কোথায় গেলে আপনার দর্শন পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, আমার উম্মত উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, পুলসিরাতের ওপারে হলো আল্লাহর বেহেশত, আর পুলসিরাতের নিচেই কি আছে তাও জানে না, জাহান্নাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুলসিরাতের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকি, চুলের মতো সরু
হীরার মতো ধার, আমাবস্যা রাতে দেখো বেশি অন্ধকার। আমি নামি পুলসিরাতের কিনারায় গিয়ে চেয়ে থাকবো আমার গুনাহগার উম্মাতিরা কিভাবে কেমন করে পুলসিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার কোন গুনাহগার উম্মাহ যদি পা স্লিপ করে নিচে পড়ে যায়, আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে তার হাতটা ধরে পুলসিরাত পার করিয়ে লব। চিন্তা করেছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা চিন্তা করেছে? আল্লাহ পাক বলতেন, হাবিব আমার কোন গুনাহগার বান্দার ত্রুটি বিচ্ছেদে অন্যায় অপরাধে আমি আল্লাহ জি বান্দাকে আমার কাছে তাড়িয়ে দিই, আমার কাছ থেকে বের করে দিই। ওই বান্দাটা যদি খুঁজে খুঁজে আপনার কাছে গিয়ে কান্নাকাটি করে, আপনার কাছে গিয়ে মাপ চায়, তওবা করে, আপনি যদি আমার কাছে ওই বান্দাটার জন্য যদি দোয়া করে, সুপারিশ করে, আমি আল্লাহ পাক পুনরায় ওই বান্দাটাকে নাজাত দিয়ে দেব। যেটা বলবেন না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের বিবি ছিলেন। আল্লাহ নবীর বিবিদের ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে, অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। আল্লাহ নবী বলছেন, ইসলামের যত এলেম আছে সমস্ত এলেমের মধ্যে অন্থার 3 ভাগের এলেম আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে জমা আছে। জোরে বলবেন না। আবু বকর সিদ্দিকের মেয়ে গো, চিন্তা করেছে? সমস্ত সাহাবায়ে কেরামরা যখন কোন শরীয়ত বিরোধী কোন কাজে যখন মসলা মাসাইল লেখা হতো, ফতোয়া ফারায়েজ লেখা হতো, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে না দেখিয়ে কোন সাহাবা মসলা ঘোষণা দিতে পারতেন না। চিন্তা করেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাঁড়ি পাল্লার কাছে, পুলসিরাতের কাছে যদি আপনার দর্শন না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার তো, সেদিন আপনাকে আর কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওই জায়গায় আমাকে দেখতে পাবে। এই কথা শোনা মাত্রই আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাউ হাউ করে কেঁদে ফেললেন। আল্লাহর নবী গো, আল্লাহ রাসূল গো, কি কথা শোনালেন? জাহান্নাম তো ভয়ের জায়গা, জাহান্নাম তো কষ্টের জায়গা, জাহান্নাম তো বিপদের জায়গা। হুজুর আপনি ওখানে কি করবেন? আল্লাহর বিবি আয়েশা
আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতির কারণে আল্লাহর আযাবের ফেরেশতারা যেন আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামে যেন ঢুকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে হবে না? জোরে হবে না? হ্যাঁ, চিন্তা করেছে আমার ভাইজানরা, বাপজানেরা? আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আমি আমার ইমাম হাসান হোসেনের জন্য আল্লাহ পাকের দরবারে মামলা দায়ের করব। আল্লাহ আমার বেগুনাহ মাসুম ইমাম হাসান হোসেনকে যারা কষ্ট দিয়েছে, যারা বেয়াদবি করেছে, যারা শহীদ করেছে, তাদের বিরুদ্ধে আল্লাহ দরবারে মামলা দায়ের করব, আল্লাহর বিচার চায়। চিন্তা করেছেন? এখন কিছু কিছু মানুষ আছে বলে এজিদ রহমতুল্লাহ আলাইহ, জোরে বলুন নাউজুবিল্লাহ, বলে এজিদ বেহেশতে যাবে। তুমি জানো তোমার মুখে এজিদের কথা কেন? তুমি কি এজিদেরই দল? তুমি এজিদেরই সমর্থক? এজিদ বেহেশতে যাবে কি জাহান্নামায় যাবে আমার দেখার দরকার নেই। এটা পাক্কা বেয়াদব। হ্যাঁ, এজিদ ভালো মানুষ নয়, আওলাদে রসুলের বিরুদ্ধে আইন জারি করেছে। এজিদের হুকুমে ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে। আপনি জানেন এজিদ বেহেশতে যাবে কি জাহান্নামে যাবে আমার অত জানার দরকার নেই। তোমার মুখে এজিদের কথা কেন? তুমি এজিদেরই সমর্থক। আমি নিজে কানে শুনেছি, আমার দাদা পীরের কলিজার টুকরা, বাংলা আসামের হাদি মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা জবানে নিজে কানে শুনেছি। আমি আমার নিজের কানে শুনেছি আব্বাজান হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ জবানে তোমার দাদা পীর বলে গেছে। বাবা দাদা পীর চেনো? দাদা পীর করছো, চেনো? হ্যাঁ, আল্লাহ পাক এমন নিয়ামত করেছে যে মানুষটার মুখের দিকে আজও কোটি 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 মানুষ চেয়ে আছে না নাই? একটা শুধু আপনি, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলেন, ফুপু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, তার ভিতর কেউ না কেউ, তার ভিতর কেউ না কেউ ফুরফুরা শরীফের দাদা পীরের মহব্বতের মানুষ। তা না হলে দাদা পীরের কলিজাটা 5 হুজুর কেবলা, যে কোনো হুজুর কেবলাদের মহব্বতের মানুষ। তা না হলে দাদা পীরের যে কোনো খলিফার মহব্বতের মানুষ। সংগ্রামপুরে ইয়াকুব আলী ফারুকি হুজুরের মহব্বতের মানুষ। হ্যাঁ, বাংলা মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান করে, সম্মান যার সাথে মহব্বত রাখবে কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারে আল্লাহ হাসর একসাথে আল্লাহর নবীর দামান ধরে আল্লাহর রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। আমি নিজে কানে শুনেছি, দাদা পীর বলেছে বাবা কিয়ামতের ময়দানে এজিদের একটা দল হবে, আর আমার আওলাদে রসুল নবী বংশের উজ্জ্বল রত্ন হযরত ইমাম হাসান হুসাইন হুজুরের একটা দল হবে। আমি আবু বকর
আমি আমার কোটি 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 মুরিদ মুতাকিদিন ভক্ত শিষ্য খলিফা আলেম মওলানা হাফেজ কারি ইমাম মেয়ে ছেলে বেটা ছেলে কিয়ামতের ময়দানে সব কোটে একসাথে গিয়ে হযরতে ইমাম হাসান হুসাইনের দলে গিয়ে দাঁড়াবো। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? চিন্তা করেছে আমার ভাইজানরা বাপজানেরা? উচিত কিছু নেই, আবার বেয়াদবি। হ্যাঁ, এমনি সাহায্য করার দরকার, তা না করে আরো বেয়াদবি, খেদমত করা তো দূরে কথা, আরো বেয়াদবি। হ্যাঁ, মরবে বলে খুব সাবধান, খুব সাবধান। এটা আখিরি জামানা। মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। মোবাইলে যে বক্তারা ওয়াজ করে, এই বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়, এরা অন্য দলের বক্তা। ওপর দিয়ে কভারটা ঠিক রেখেছে, কভার 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 কভার ওপর দিয়ে কভারটা ঠিক রেখেছে। হাটে বাজারে রাস্তায় রাস্তায় সাঁঝ সকালে ঘোরে বাবা, কি কি গো, কভার ঠিক রেখেছে জানে বাবা। এইভাবে তসবিহ পড়াটা হলো একটা শিরকের গুনাহ। কিসের গুনাহ? কথা বলে না, শিরকের গুনাহ। অথচ আম মানুষ, সাধারণ মানুষ, অশিক্ষিত সমাজ, মূর্খ সমাজ, জেনারেলি শিক্ষিত মানুষ, তাদের মনের মধ্যে কি আসছে? আল্লাহর ওলিদের মুরিদদের ছেলেদের অন্তর থেকে আল্লাহর ওলিদের মহব্বতটা বাদ দিয়ে এর উপরে মহব্বতের আকর্ষণটা বাড়ছে। বুঝেছেন না? শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরকের গুনাহ ওকে আল্লাহ সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন, শিরকের গুনাহ আমি আমার জীবনে কোনোদিন হুজুর কিবলাদের দেখলাম না হাটে বাজারে রাস্তাঘাটে এইভাবে তসবিহ করছে। এটা থাকবার কথা কোথায়? কথা বলে না, কোথায় নিয়ে ঘুরছে যে? তার মানে আল্লাহর ওলিদের মুরিদদের ছেলে নাতি পোতাদের অন্তরে আল্লাহর ওলিদের মহব্বত কেটে দিয়ে এর উপরে মহব্বতের আকর্ষণটা বাড়ছে। দেখছিস, সব সময় আমলে আছে। আপনি কোনোদিন দেখেছিলেন ফুরফুরাশির ছোট হুজুর পীর কিবলাকে? ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ দেশ বিদেশে মাহফিল করতেন। আপনারা মধ্যে যারা আমার থেকে যারা বয়স বেশি মুরব্বী যারা আছে, দেখেছিলেন যে ছোট হুজুর যখন গাড়ি করে যে জলসায় যে পৌঁছাতেন, গাড়ি থেকে নামবার সময় এইরকম করে হাতে করে নিয়ে নামছেন। এই মুরব্বীরা কথা বলেন না কেন? দেখেছিলেন? তাহলে এরা তসবিহ পড়েন না, পড়তো না, পড়তো নি, লোককে দেখিয়ে। বুঝলেন বাবা? দাদা হুজুর কেবলার একটা তসবিহ ছিল 1000 দানা। কত দানা? 1000 দানা। 1000 দানা তসবিহ মানে বোঝেন একটা ধামা, একটা ধামা। দাদা হুজুর কিবলা রাত্রে খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়তেন। ঈশান নামাজ পড়ে দোয়া দরুদ পড়ে হুজরা শরীফে তসবিহটা নিয়ে বসতেন। তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আযান হয়ে যেত। দাদা হুজুরের ইন্তেকালের আগে ওই তসবিহটা দাদা হুজুর কাকে দিয়েছিলেন জানেন? জানেন? নাম বলেন তো। দাদা হুজুর কে কলিজার টুকরা
পাঁচ হুজুর কেবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর? হযরত নোয়া হুজুর পীর কেবলা। নাম কি? হযরত নাজমুস সাদাত সিদ্দিকী। ইনি কোনো মুরিদের বাড়ি যেতেন না, কোনো জালসা মাহফিলে যেতেন না। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহ ওই তসবিটা নিয়ে নোয়া হুজুর কেবলার হাতে, হযরত নোয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ দাদা হুজুর কেবলার নিয়মে ঈশান নামাজ পড়ে দোয়া দরুদ পড়তেন, পড়ে আর কথা বলতেন না, ওই তসবিটা নিয়ে বসতেন ঘরের মধ্যে হুজরার মধ্যে। ফজরের আযান হয়,